বক্তা খুব পরিচিত না অপরিচিত, এটাতে আপনি কি করবেন? আপনার কি কাজ? কাউকে সারা সবাই চিনলে বা না চিনলে আপনার ফায়দা, আমার আখিরাত কি হবে এটা না দেখার বিষয়। আমার পরকাল কি হবে, আমি মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ালে আমার হিসাব দিতে পারবো তো? এটা হলো একটা বড় বিষয়। আজকে আমরা দুনিয়াবি বিষয় যেমন খ্যাতি এবং মোহের পিছনে দৌড়াই, আখিরাতের বিষয়েও আমাদের এই অবস্থা। শুধু জনপ্রিয়, যে কোনো ভাবে পরিচিতি হওয়া, যে কোনো ভাবে না, আসলে তো যে কোনো ভাবেই হোক মানুষ চিনল, কিন্তু আখিরাতের মুক্তি মিলল না, তো কি হবে? সারা দেশ চিনলো জানলো, কিন্তু মালিক চিনলো না, মালিক নিল না, আল্লাহ তাআলা মাফ করলো না, তো কি হবে? এত হবেটা কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই কেবল সফল হলো, সেই সফল হলো। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন যাই হোক, আল্লাহ বলছে দুনিয়ার সব আয়োজন ধোঁকা, মাতাউল গুরুর, ধোঁকা। এখানের হাসিটাও ধোঁকা, কান্নাটাও ধোঁকা। যে হাসে সে কিছুক্ষণ পরে কাঁদবে, যে কাঁদে সে কিছুক্ষণ পরে হাসবে। আলো দেখে যে উৎফুল্ল, একটু পরে অন্ধকার আসবে। অন্ধকার দেখে যে আতঙ্কিত, একটু পরে আলো আসবে। অসুস্থতায় যে পেরেশান, একটু পরে সে সুস্থ হবে। সুস্থতায় যে উল্লসিত আনন্দিত, একটু পরে সে অসুস্থ হয়ে যাবে। এই বাস্তবতা। এখানে প্রতিনিয়ত অবস্থা পরিবর্তনশীল দুনিয়া, সবকিছু, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সুস্থতা সবকিছুই পরিবর্তনশীল। মিনিটের মধ্যে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সাজানোর অনেক পরিকল্পনা 1 মিনিটে 10 মিনিটে তছনছ হয়ে যায়। অনেক দিনের স্বপ্ন আকাঙ্ক্ষাও এলোমেলো হয়ে যায়। এই জন্য ভাই, তোমরাও, বাবারাও, একজন হোক 10 জন, আমার জীবনটা আমি এটা সব সময় বলি যে কোনোভাবেই ব্যক্তি বিশেষের কোন জনপ্রিয়তার দিকে ব্যস্ত হওয়া ঠিক না, বরং আমার আখিরাত। এক মুমিনের ঈমানের মূল ভিত্তি দুইটা, আল্লাহ এবং আখিরাত। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বারবার আছে, নবীজির হাদিসে বারবার আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সব জায়গায় আল্লাহ কোরআনে, নবীজি হাদিসে বলছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, আখিরাতের প্রতি যার ঈমান আছে, এই দুই জিনিস যার হৃদয়ে আছে, তার জীবন সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়, তার সব চলাফেরা, তার বুঝ বুদ্ধি কথাবার্তা সব সুন্দর, তার ভিতরে ভিন্নতা বোঝা যায়। সে শুধু কেবল দুনিয়া নয়, তার যে অন্য কোনো ফিকির আছে এটা বোঝা যায়, তার কথাবার্তা, চুল, চেহারা, তার আচরণ, সবকিছু, যে সে অন্য কিছুর প্রতি অস্থির। তাহলে এই বুঝ, এই বুদ্ধি, আল্লাহ এবং আখিরাত দিবা নিশি ওলামায়ে কেরামের এই ওয়াজ নসিহতের মেহনতের মাকসাদে আল্লাহকে চিনেন, আখিরাতকে বোঝেন, আখিরাতকে বোঝেন। আখিরাতের বাঁধন থেকে যে বিচ্ছিন্ন, পরকাল, কবর, আখিরাত, হাসরের মাঠ, এই বিষয়টা যে বোঝে না বা ভাবে না, অথবা এই আলোকে সে নিজেকে সাজায় না, ও আসলে কোনো মানুষ না। এটা সত্য। আখিরাত যার দিলে নাই, পরকাল যার দিলে নাই, যার জীবনে পরকালীন অনুভূতি নাই, যে কোনো কথা, কাজ, চলাফেরা, উঠা বসা, ওই মূলত জানোয়ার, ও মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু, যে শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, হাসে, কাঁদে,
মানে সে শুধু দৃশ্যমান এই দুনিয়া ভোগ করে, এই নগদ কিছু পায়, পাইলে হাসে, না পাইলে কাঁদে, পাইলে ভাল লাগে, না পাইলে অস্থির লাগে, চাহিদা পূর্ণ হইলে তৃপ্ত হয়, চাহিদা পূর্ণ না হইলে অশান্তি হয়। এই আর কি, সব মিলাইয়া দুনিয়া, সব মিলিয়ে দুনিয়া। কে আল্লাহ, কে সৃষ্টিকর্তা, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কোথায় যাব, কে মা, কে বাবা, কি ধর্ম, কি ইসলাম, কোনো কিছুর যার পরোয়া নাই। এবারে সে যুবক হোক, বৃদ্ধ, ওই জানো ওই মূলত হাইওয়ান, চতুষ্পদ জন্তু। এটাই বাস্তব। ইনসান বলে তাকে যে হালাল হারামের পার্থক্য বোঝে, উচিত অনুচিতের পার্থক্য বোঝে। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, ও জানো। এই জন্য জানোয়ারের স্বভাব এটা, যে যার মধ্যে কোনো হালাল হারামের পার্থক্য। মাকেও দেখে, মোবাইলের নারীও দেখে, সালামও দেয়, গালিও দেয়, হালাল টাকাও নেয়, সুদের টাকাও নেয়, মদও খায়, মধুও খায়। তার মানে সব রস, অমূলত আসলে ইনসান। এজন্য একটা জিনিস কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি কুরাইশদের, কাফেরদের, মুশরিকদের, মূর্তি পূজকদের বড় বেশি আপত্তি ছিল আখিরাত নিয়ে, যে মুহাম্মদ এইগুলো কি করে, মরে যাব, আবার আমাদেরকে কবর থেকে উঠাবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, আমলনামা হবে, ওজন হবে, লিখিতা, এগুলো কি করে, এগুলো তো বুঝলাম। এই কথাগুলোই তাদের প্রতিদিনকার বিরোধিতার বস্তু ছিল। কোরআনুল কারীমের শত শত আয়াত আছে, ঘুরে ঘুরে ওরা এটাই করত, মূর্তি পূজক কাফের। যে বিষয়টা কি, কি বলতেছে, আখিরাত কি, পরকাল, মৃত্যু পরে হিসাব হবে, মৃত্যুটা বুঝতো, এটা দেখে মরে গেছে। কিন্তু এর পরের যা কিছু নবী বলছেন, আল্লাহ বলতে চাইছেন, এটা তারা মানতে চাইত। এই জন্য প্রতিনিয়ত এর বিপরীত যুক্তি দিত। হাত কোরআনে আছে যে মক্কার একজন কুরাইশ সর্দার আস ইবনে ওয়াইল, সে একদিন নবীজির সামনে একটা পুরাতন হাড্ডি, মনে করেন উটের, গাধার, যেটারই হোক হাড্ডি আর কি, একটা হাড্ডি আইনা, এরপর এটা নবীজির সামনে ভাঙছে, ভাঙ্গা গুড়া গুড়া করে পাউডার বানায়া ফু দিয়া উড়াইয়া দিছে, দিয়া বলছে কয় যে আচ্ছা মুহাম্মদ, তোমার খোদা এই হাড্ডিটা, এই প্রাণী প্রত্যেকে ফেরাই আনবে। আনবো কেমনে এটা, এটা তো আমি উড়াইয়াই দিলাম, গুড়া করে পাউডার বানাই নিলাম, এটা পাইবো কই? এই তারা বলতো যে মুহাম্মদ, মনে করো এখানে 500 বছর আগের কারো কবর ছিল, এখন সেখানে কবরও নাই, কবরের চিহ্নও নাই, মাটির অস্তিত্বও নাই, একটা খাল হয়ে গেছে, নদী হয়ে গেছে মনে করে। তো তাহলে তো বোঝা গেল এখানে কবর, লাশ, মাটি, কিচ্ছুর অস্তিত্ব, চিহ্নও নাই। তো ওই বেটারে করতে বেটা কু। এইভাবে প্রতিনিয়ত তাদের বক্তব্য ছিল এটা, কোনোভাবেই। আর দোস্ত আমি দেরি করব না, অল্প কথা। তাইলে কোনোভাবেই তারা আখিরাতকে বুঝতে চাই। একটা মানুষের জীবনের সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় চেষ্টা, মানুষের জেহান থেকে, বুদ্ধি বিবেচনা থেকে যদি আখিরাত সরাই দিতে পারে, তাকে দিয়ে যা মন চায় তাই করানো সম্ভব। এই যে সমস্ত ছেলেরা দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না, এদের কারণটা কি? এর আল্লাহ জানে না? জানে। এদের কলিজায় আখিরাত, আল্লাহ আছে, এরা জানে। আল্লাহকে তারা জানে, চিনে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে পৃথিবীর নবী যেই কোন মুশরিক, মূর্তি পূজককে আপনি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলে বন্ধু, তারাও বলবে যে আল্লাহই বলে। হিন্দুরা কেউ বলে না যে তাদের যত দেবতা, যত মূর্তি, এগুলা মানুষের সৃষ্টিকর্তা, এটা তারা বলে না।
বুঝেন নাই? এটা তারাও বুঝে, সৃষ্টিকর্তা ভগবান আলাদা আরেকজন, তিনি সর্বশক্তিমান, ঈশ্বর সর্বশক্তিমান, রহমান। এজন্য মূলত আখিরাত, পরকাল, হাসরের মাঠ, আল্লাহর সামনে মুখোমুখি হওয়া, আমার জীবনের প্রতি মুহূর্ত রেকর্ড হচ্ছে, হিসাব হবে, আমার সাথে একটা আমলনামা দেয়া হবে, ওই আলোকে আমার আজকের কর্মকাণ্ডের বিচার হবে। এই কথাইগুলো যদি শয়তান যার দিল থেকে যদ্দূর সরাইতে পারছে তার দ্বারা ততটুকু গুনাহ করাইতে পারছে, এই এলো মূল হিসাব। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বৃদ্ধ, নাই তো আমি রীতিমতো তাকাইয়া থাকি, আমার প্রায় সময়টা মনে হয় বুড়া মিয়া, দাড়ি চুল সাদা হয়ে গেছে, বুড়া মানুষ, এমন বুড়া মিয়া, এমন রাক্ষসের মতো চা দোকানে বসে বসে টেলিভিশনের দিকে কেমনি যে ছায়া রয়েছে, যদি তার চোখের মধ্যে যদি আমনের সীসাও গলায়া দেয়, তারপরেও বুড়া নর্তকী দেখা ছাড়বে না, এমন শক্ত বুড়া। কি পরিমাণ বেহায়া যে 60 বছর বয়সেও চোখের মধ্যে সামান্য লজ্জা সরজ্জা। চিন্তা করে এত বয়স্ক মানুষ এমন নিকৃষ্ট গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত জঘন্য গালি দেয় কেন? এত বয়স্ক মানুষ এত মারাত্মক সুদ কিস্তি, এমন শক্ত, জীবন শেষ হয়ে গেছে কিন্তু কাউকে 100 টাকা দান করবে না, কিস্তি দাও, লাভে দাও, লাভে না। তার মানে কোনদিনই কিয়ামত আখিরাত কলিজার থেকে নাই, কলিজায়। এজন্য আমি এই যে আয়াতগুলো পড়ছি এটা লেগে বলতেছি, মূল বিষয় হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বুঝাইতে চাইছেন বান্দা আখিরাত, আখিরাত, আখিরাত। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, বিচার হবে, ফয়সালা হবে। এই কথাইটা তোমার কলিজায় বসাও, 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 বসাও। নবীজির কাছে 13 বছর মক্কায় কোরআনের যত আয়াত নাজিল হয়েছে নবীর জীবনে, মক্কার 13 বছরে এর মধ্যে মূল আলোচ্য বিষয় ছিল আখিরাত। এজন্য কোরআনুল কারীমের মক্কায় নাজিলকৃত যত আয়াত, কোরআনের 3 ভাগের 2 ভাগ তার আলোচ্য বিষয় আখিরাত। 1 ভাগের মধ্যে হইল শরীয়তের হুকুম আহকাম, বিধিবিধান, বাকি 2 ভাগ আখিরাত, পরকাল। মানে আল্লাহ তাআলা বলছেন এটা পরীক্ষিত আমল, যে কোন মানুষকে যাবতীয় অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নাফরমানি, অবাধ্যতা সবকিছুর থেকে বাঁচাবার কার্যকর পদ্ধতি একটাই, সেটা হলো হৃদয়ে আখিরাত বসানো। এটা ছাড়া হবে, এটা ছাড়া হবে। পুলিশের উপরে যদি পাহারাদার আরেকজন দেয়, তার উপরে যদি আরেকজন পাহারা দেয়, তো সে 3 জনকে ঘুষ দিব। বুঝেন নাই?